এবার JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে তাদের কাছ থেকে JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কেনার আগ্রহ জানিয়েছেন। বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফরের এই খবর আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ আগ্রহ সৃষ্টি করেছে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে। বাংলাদেশ অনেকদিন ধরেই বিমান বাহিনীর জন্য মাল্টিরোল যুদ্ধবিমান সংগ্রহের চেষ্টা ও প্রক্রিয়া চালিয়ে আসছিল। ২০০০ সালে বিমান বাহিনীর বহরের সর্বশেষ রাশিয়া থেকে MiG-29 যুদ্ধবিমান সংযোজিত হওয়ার পর গত ২৬ বছরে বিমান বাহিনীতে কোনো মাল্টিরোল যুদ্ধবিমান সংযুক্ত হয়নি। এই মুহূর্তে বিমান বাহিনীর ব্যাকবোন হচ্ছে চীনের F-7BG যুদ্ধবিমান। এটি রাশিয়ার MiG-21 যুদ্ধবিমানের চীনা সংস্করণ। পাকিস্তান বিমান বাহিনীর একজন মুখপাত্রের বরাতে বিবিসি জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। দুই দেশের মধ্যে এ নিয়ে কোনো চুক্তি অবশ্য হয়নি। কিছুদিন আগেই ইটালির তৈরি শক্তিশালী মাল্টিরোল যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কেনার জন্য লিওনার্দো এসপি এর সঙ্গে লেটার অফ ইন্টেন্টে সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এই লিওনার্দো এসপিএ ইউরোফাইটারের সরবরাহকারী প্রতিষ্ঠান। এর আগে বাংলাদেশের গণমাধ্যমে খবর বেরিয়েছিল, বাংলাদেশ চীনের চেংদু কোম্পানির তৈরি ২০টি J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। এ নিয়ে যথেষ্ট তোলপাড়ি হয়েছে। প্রতিরক্ষা বিষয়ে আগ্রহীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনারও সৃষ্টি হয়েছিল। এখন সবার কৌতূহল, বাংলাদেশ বিমান বাহিনীতে আসলে কোন যুদ্ধবিমান আসতে যাচ্ছে। বাংলাদেশ কি J-10C আনছে, নাকি ইউরো টাইফুন আনছে, নাকি শেষ পর্যন্ত JF-17 থান্ডার ব্লক 3 দিয়েই বিমান বাহিনীকে আধুনিক করবে বাংলাদেশ। JF-17 থান্ডার যুদ্ধবিমান নিয়ে আগ্রহের অন্য একটা কারণও আছে। চীনের সহযোগিতায় পাকিস্তান এই যুদ্ধবিমান তৈরি করেছে। শুধু তাই নয়, এই যুদ্ধবিমান এরই মধ্যে আকাশ প্রতিরক্ষা যুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। ২০১৯ ও ২০২৫ সালে ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে JF-17 থান্ডার ভারতীয় বিমান বাহিনীকে যথেষ্ট সমস্যায় ফেলেছিল। 4.5 প্রজন্মের এই যুদ্ধবিমান শক্তিশালী রাডার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। ইউরোফাইটার কিংবা J-10C বাদ দিন, বাংলাদেশ যদি শুধু JF-17 থান্ডার যুদ্ধবিমানও সংযোজন করে, বিমান বাহিনীর সক্ষমতা বেড়ে যাবে অনেকটাই। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দৃশ্যপটেও বড় ধরনের পরিবর্তন দেখা দেবে। এখন আসুন জেনে নেওয়া যাক JF-17 থান্ডার যুদ্ধবিমান আসলে কেমন, এটি কতটা শক্তিশালী। অত্যাধুনিক যুদ্ধবিমান JF-17 থান্ডার, এতে কোনো সন্দেহ নেই। ওজনে খুবই হালকা। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এটি তৈরি। মূলত এটি চীনের টেকনোলজি দিয়েই তৈরি। এয়ার টু এয়ার ও এয়ার টু সারফেস কমব্যাটে JF-17 থান্ডার খুবই পারদর্শী। দিনে কিংবা রাতে দুই সময়ের যুদ্ধেই এটি সমান সক্ষমতা দেখাতে পারে। এতে আছে কম্পিউটার কন্ট্রোলড ফ্লাইট ম্যানেজমেন্ট, সর্বশেষ প্রযুক্তির অস্ত্র খুব সহজেই ভালোভাবেই বহন করতে পারে JF-17 থান্ডার। এর ম্যানুভার ক্ষমতাও দুর্দান্ত। ২০০৩ সালের আগস্টে এর প্রোটোটাইপ প্রথম আকাশে উড়েছিল, যার নাম ছিল FC-1। এরপর আরও দুটি প্রোটোটাইপ তৈরি করা হয়। এরপর ২০০৭ সালে JF-17 থান্ডার নামে একটি চূড়ান্ত রূপ নিয়ে আকাশে ওড়ে। পাকিস্তান বিমান বাহিনীতে ৭ স্কোয়াড্রন JF-17 থান্ডার আছে। এখনও পর্যন্ত JF-17 থান্ডার তৈরি হয়েছে ১৪৭টি। ৬,৪১১ কেজি ওজনে JF-17 থান্ডার টেক অফের সময় সর্বোচ্চ ১২,৭০০ কেজি বহন করতে পারে। এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ২,২০৫ কিলোমিটার। এতে ব্রাজিলের মার-1 অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র, ফ্রান্সের মাট্রা ডুরান্ডাল অ্যান্টি রানওয়ে বোমা, ফ্রান্সের M39 অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে বিকল্প হিসেবে একই ক্লাসের চীনা আর্মামেন্টও ব্যবহৃত হয়েছে। পাকিস্তান এরই মধ্যে আজারবাইজান, মিয়ানমার ও নাইজেরিয়ার কাছে JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রি করেছে। এছাড়াও সৌদি আরব, লিবিয়া ও ইরাকের সঙ্গে
তাদের আলাপ চলছে। বাংলাদেশ বিমান বাহিনীতে 3 ধরনের মাল্টিরোল যুদ্ধবিমান সংযোজনের কথা উঠেছে। এর মধ্যে শুধু ইউরোফাইটার টাইফুনের ব্যাপারেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিকতার ব্যাপারটি দৃশ্যমান হয়েছে। এখন এসেছে JF-17 থান্ডার বিষয়ক খবর। আসলে কোনটা কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী? নাকি বহরে 3 ধরনের যুদ্ধ বিমানই সংযুক্ত হতে যাচ্ছে? পুরো ব্যাপারটি বিমান বাহিনী পরিষ্কার না করলে আসলে চূড়ান্ত কিছুই বলা সম্ভব নয়। যেটাই কেনা হোক, বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করাটাই মূল বিষয়। যেখানে ২৬ বছর ধরে বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো মাল্টিরোল যুদ্ধবিমানের সংযোজন ঘটেনি, সেখানে এই মুহূর্তে উপযোগী সক্ষমতার যুদ্ধবিমান জরুরি। তবে এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ অর্থনৈতিক বাস্তবতাকে আমলে নেবে। তবে এটা ঠিক যে JF-17 থান্ডার যদি বাংলাদেশের বহরে যুক্ত হয়, সেটি উপমহাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র বদলে দেবে অনেকটাই।